বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। তো বন্ধুরা আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কাইনমাস্টারের কিছু গোপন সেটিংস শেয়ার করব, যে সেটিংসগুলো আপনি জানার পর আপনি কাইনমাস্টার দিয়ে আগের থেকেও অনেক ইজিভাবে আপনার ভিডিওগুলোকে এডিট করতে পারবেন। আপনারা যারা আসলে ইউটিউবে কাজ করেন তারা হয়তো বা অনেকেই যে কাজটি করেন সেটা হচ্ছে কাইনমাস্টার দিয়ে ভিডিওগুলো এডিট করেন। তো যারা নতুন আছেন তারা হয়তো বা অনেক সেটিংস সম্পর্কে অজানা আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু সেটিংস নিয়ে আলোচনা করব, যে সেটিংসগুলো করার মাধ্যমে আপনি আপনার ভিডিওকে আরও ইজিভাবে এডিট করতে পারবেন। তো যাই হোক, বেশি কথা না, শুরু করছি আজকের ভিডিও। অ্যান্ড ভিডিওটি শুরু করার আগেই আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, টেকটিউন্স ইউটিউব চ্যানেলের নতুন একজন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিন নতুন ভিডিও পাওয়ার জন্য। যাই হোক বন্ধুরা, প্রথমে যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনাকে জাস্ট সিম্পলি এই যে এখান থেকে আপনাকে জাস্ট এই অপশানটাতে একটাবার টাচ করতে হবে। সো বন্ধুরা, এখানে একটাবার টাচ করার পর এখানে দেখুন দুটো অপশান অ্যাভেলেবেল আছে। ইমফটি প্রজেক্টের উপরে টাচ করবেন। সো বন্ধুরা, ইমফটি প্রজেক্টের উপরে টাচ করার পর আমি আপনাদের সাথে কিছু সেটিংস শেয়ার করব। যাই হোক, তো এই যে এখান থেকে আপনাকে ভিডিওটা সিলেক্ট করতে হয়, আপনারা হয়তো অনেকেই জানেন। জাস্ট নাও এই যে মিডিয়া ব্রাউজার থেকে একটা ভিডিও সিলেক্ট করব। তো আমি জাস্ট আপনাদেরকে একটা ভিডিও সিলেক্ট করে দেখাবো। অ্যান্ড জাস্ট একটা ভিডিও আমি এখানে লোড করব। যাই হোক, ওকে। সো জাস্ট নাও এই ভিডিওটা আমি লোড করলাম। তো এটা হচ্ছে 8 মিনিটের একটা ভিডিও। আমি একেবারে এটা মানে আপনি কীভাবে কাট করবেন, ধরুন আপনি যে সামনে যেটা আছে যতটুকু আছে ততটুকু আপনি কাটতে চান, সেক্ষেত্রে আপনাকে জাস্ট আমি 30 সেকেন্ড রাখবো। তো আমি জাস্ট এটার উপর একটা বার টাচ করব। তো করার পর এখন যে কাজটি করবেন সেটা হচ্ছে এই যে দেখতে পারতেছেন কাঁচি চিহ্ন। সো আপনাকে জাস্ট এই যে কাট বা কাঁচি এই অপশানটাতে একবার টাচ করতে হবে। করার পর এখানে দেখুন ট্রিম টু রাইট অফ প্লে হেড। সো আপনাকে জাস্ট এই অপশানটাতে একবার টাচ করতে হবে। করার পর দেখুন সামনে যতটুকু ছিল ততটুকু কেটে গেছে। তো আমি এই ভিডিওটা এডিট করব। যাই হোক, তো এখন আমি জাস্ট প্রথম যে টেকনিকটা বা ট্রিকটা সেটা হচ্ছে আমরা আসলে প্রত্যেকবার আমরা ধরুন আপনি প্রথমে এখানে ছিলেন, তো আপনি জাস্ট স্লাইড করে লাস্টে চলে আসলেন। তো দেখা যাচ্ছে আপনাকে আবারও যে কাজটি করতে হয় সেটা হচ্ছে এভাবে আপনাকে স্লাইড করে আবারও এই যে পিছনে আসতে হয়। তো এটা আপনি সিম্পলি একবার টাচ করেই কিন্তু এখানে চলে আসতে পারেন, ডাইরেক্ট এখানে চলে আসতে পারবেন। আমি জাস্ট ছোট একটা ভিডিও ক্লিপ নিলাম। সো আপনার হয়তো বা 5 মিনিট বা 10 মিনিট থাকতে পারে। সো আপনি যখন লাস্টের দিকে চলে যাবেন, তো আপনি যদি আবারও পেছনে মানে একেবারে প্রথমে চলে আসতে চান একটি ক্লিকের মাধ্যমে, তার জন্য আপনাকে জাস্ট টাচ করতে হবে এই যে এই অপশানটাতে। আপনি জাস্ট এই যে এই অপশানটাতে একবার টাচ করবেন। সো আমি জাস্ট করলাম, সরি ফর দ্যাট, এখানে মিস্টেক হয়ে যেতেছে, আমি জাস্ট এটা সরাই দেবো। ওকে, তো একবার টাচ করবেন, এখানে চলে আসবে, মানে একেবারে ব্যাকে চলে আসবে। ওকে, সো এখন আমরা দ্বিতীয় যে সেটিংসটি আছে সেটা শেয়ার করব। যাই হোক, দ্বিতীয় সেটিংসটি হচ্ছে আপনাকে জাস্ট এই যে এখান থেকে আপনারা হয়তো বা অনেকেই লেয়ারে ক্লিক করে বিভিন্ন ধরনের ছবি বা আপনার যে চ্যানেলের লগো সেটা আপনারা অ্যাড করেন। সো এটা কিন্তু আপনি খুব সিম্পলভাবে করতে পারবেন। দেখুন, লেয়ারে ক্লিক করার পর আপনাকে মিডিয়াতে ক্লিক করতে হবে। তো করার পর এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, ধরুন আপনি একটি নতুন ভিডিও নিতে চাইতেছেন, ওকে, বা নতুন একটি পিকচার নিতে চাইতেছেন। তো এর জন্য আপনাকে প্রতিবার কিন্তু ওই পিকচারটাকে ওইখানে অ্যাড করতে হয়। যেমন ধরুন আমি দেখাইতেছি আপনাদেরকে, জাস্ট একটু ওয়েট করুন। ধরুন আমাকে প্রত্যেকবার কিন্তু এই যে টেকটিউন্স যে লগোটা আছে এটা আমাকে অ্যাড করতে হয়। এই যে দেখুন, আমি প্রত্যেকটা ভিডিওতে এভাবে ওইখানে ডাউনলোড গিয়ে তারপরে খুঁজে তারপরে আমাকে এটা এখানে অ্যাড করতে হয়। কিন্তু আপনি চাইলে কিন্তু এক ক্লিকের মাধ্যমেই প্রত্যেকটা ভিডিওতে আপনি এটা অ্যাড করে নিতে পারেন। তো এর জন্য আপনাকে লেয়ারে ক্লিক করতে হবে, তারপর আপনার মিডিয়াতে ক্লিক করতে হবে। করার পর আপনি জাস্ট সিম্পলি এই যে আমার ধরুন এটা আমার প্রত্যেকটা ভিডিওতে অ্যাড করতে হয়, সেক্ষেত্রে এটা আমাকে কিন্তু এই ফোল্ডারে আসতে হয়, তারপরে আবার এখান থেকে সিলেক্ট করতে হয়। তো আপনি চাইলে এটা একদম নতুন একটা ফোল্ডার নিয়ে নিতে পারেন। তো এর জন্য জাস্ট সিম্পলি এটার উপরে টাচ করে ধরে রাখবেন। তো ধরার পর এখানে দেখুন স্টার নামে একটি মানে আইকন দেখা দিতেছে। সো আপনি এখানে ক্লিক করতে হবে। করার পর এখন কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। দেখুন, আমি যদি এখন প্রথমটাতে যেই যে দেখতে পাচ্ছেন এখানে ফেভারিট নামের একটা সেটিংস বা অপশান পেয়ে যাবেন। সো এখানে যদি ক্লিক করেন, মানে আমার যত কিছু লাগে তত কিছু আমি এখানে অ্যাড করে রাখছি। এভাবে আপনি যে কোনো কিছু, এই যে সাবস্ক্রাইব বাটনটি আমি এখানে অ্যাড করে রাখছি, টেকটিউন্সের লগো, তারপরে এগুলো প্রয়োজন পড়ে, আমার এটাও প্রয়োজন পড়ে, এটাও প্রয়োজন পড়ে, অ্যান্ড আমার মোবাইল ফ্রেমটাও প্রয়োজন পড়ে। সো আপনার যা যা প্রয়োজন পড়ে জাস্ট ওইটার উপরে একটাবার টাচ করে ধরে রাখবেন। তারপর আপনাকে যে স্টার যে আইকনটা আছে ওইখানে জাস্ট একটাবার ক্লিক করবেন। ক্লিক করার পর এটা ফেভারিটে অ্যাড হয়ে যাবে। তো আপনি এখান থেকে সিম্পলি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এগুলো নিতে পারেন, কারণ এগুলো আমাদের প্রত্যেক সময় প্রত্যেকটা ভিডিওতেই লাগে। সো
এটাও খুবই ইন্টারেস্টিং একটি ব্যাপার। তো আরও একটি ব্যাপার হচ্ছে, ধরুন আপনার ভিডিওর যে সাউন্ডটা আছে, হ্যাঁ, তো আমরা যখন ভিডিওটা আসলে লাস্টের দিকে চলে যায় তখন দেখা যায় কি আমাদের ভিডিওর সাউন্ডটা একেবারে আস্তে 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 চলে যায়। তো আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে সম্পূর্ণ ভিডিও আপনার পুরা ভিডিওটার মধ্যেই আপনার সাউন্ডটা আসবে, আপনার পুরা ভিডিওটার মধ্যে আপনার পুরা সাউন্ডটা আসবে। তো এটা কিভাবে করবেন, এর জন্য আপনাকে জাস্ট এই অপশানটাতে একটাবার টাচ করতে হবে। সো এখানে টাচ করার পর আপনারা এখান থেকে দেখুন অডিও নামের যে অপশানটা আছে, সো আপনাকে জাস্ট এখানে একটাবার টাচ করতে হবে। করার পর এই যে প্রথম যেটা আছে এটা আপনাকে অফ করে দিতে হবে, এবং নিচের দিকে যাওয়ার পর নিচের যেটা আছে এটা আপনাকে অফ করে দিতে হবে, অডিও ফেড আউট। সো এটা অফ করে দেবেন, তারপর টিক মার্কে ক্লিক করবেন। এখন দেখবেন আপনার লাস্টের যে কথাগুলো আছে সেগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাইতেছে, আগের মতো আপনার যে কথাগুলো লাস্টে বোঝা যাইতেছে না এরকম সমস্যা হবে না। তো আশা করছি বুঝতে পেরেছেন। তো আরও একটি সেটিংস আপনাদের সাথে শেয়ার করে দেই, সেটা হচ্ছে আপনারা হয়তো বা অনেকেই জানেন যে আমাদের ভিডিওটা আসলে যখন ওপেন হয়তো এইভাবে এরকম একটা উইন্ডো থাকে। তো আপনি কিন্তু চাইলেই কিন্তু এটাকে আরও একটু সিনেমেটিক করতে পারেন, মানে খুবই জাঁকজমকভাবে এটা আসবে। তো এটা করার জন্য আপনাকে সিম্পলি এখানে ক্লিক করতে হবে, মানে কালো হয়ে জাস্ট কালোর মতো হয়ে তারপরে এটা সাদা হবে, মানে আপনার স্ক্রিনটা ভাসবে। ওকে, আপনাকে যে এখানে ক্লিক করতে হবে, করার পর এখানে দেখুন ভিডিও নামের একটি অপশান, তো আপনি ভিডিওতে একটা ক্লিক করবেন। করার পর এখন দেখুন আপনি জাস্ট এখানে একটা টাচ করবেন, এটা এনেবল করবেন, তারপরে নিচের দিকে আসবেন, এটাও এনেবল করে ওকে অপশানে ক্লিক করবেন। তো দেখুন এখন যদি আমি ভিডিওটা ওপেন করি তাহলে একটু কালো হয়ে তারপর আস্তে মানে একটু সিনেমেটিক একটা লুক দিবে আপনার ভিডিওতে। তো এটাও খুবই ইন্টারেস্টিং একটি সেটিংস, আশা করছি বুঝতে পেরেছেন। আরও নতুন নতুন সেটিংস নিয়ে আপনাদের সাথে আমি ভিডিও নিয়ে আসবো নেক্সট ভিডিওতে বা কোনো একটা সময়। তো ততক্ষণ পর্যন্ত আমাদের এই টেক টিউনস ইউটিউব চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। তো সবাইকে ধন্যবাদ এবং সালাম জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আশা করছি আপনাদের যে ভিডিওটা ভালো লাগছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার কাছের বন্ধুর সাথে। তো সবাইকে ধন্যবাদ এবং সালাম জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিল দেন টেক কেয়ার, টাটা।